আমার দয়ার নবী মুস্তাফা বললেন, সাহাবারা তোমরা মরণটাকে বেশি করে স্মরণ করো। কাকে স্মরণ করতে বললেন? টাকাকে? টাকাকে না। জমি জায়গাকে? জমি জায়গাকে না। কাকে স্মরণ করতে বললেন? মরণটাকে বেশি করে স্মরণ করো। হায় রে মুসলমান, আমার দয়ার নবী মুস্তাফা যখন বলেছেন, সাহাবীগণ সকল শুনতেছেন। যখন বক্তব্য দেওয়া হলো, নবী আমার ওই জায়গাতে রয়েছেন। একজন সাহাবী উঠলেন, উঠার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জমি জায়গা ধন দৌলত কিছুকে স্মরণ করতে বললেন না, মরণটাকে কেন স্মরণ করতে বললেন? আমার দয়ার নবী মুস্তাফা বললেন, ও আমার সাহাবারা রে, ও তোমরা শুনো শুনো, আমি এই জন্য তোমাদেরকে বললাম কি তোমরা মরণটাকে স্মরণ করো। যখন তোমরা মরণ স্মরণ করবে, ওই সময়তে যদি তোমরা গুনাহ করতে যাও, তোমাদের মনে চলে আসবে আমাকে এক না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, তুমি আর গুনাহ করবে না। তুমি যখন জানো মানুষের সঙ্গে খারাপ ব্যবহারে কথা বলবে, ওই সময় তোমার যদি মনে চলে আসে আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, তুমি আর ওই লোকটার সঙ্গে খারাপ ব্যবহারে কথা বলবে না। ও আমার সাহাবারা, তোমরা শুনো শুনো, দুনিয়াতে যখনই তোমরা কোনো গুনার কাজ করবে, ওই সময় যদি মনে হয়ে যায় কি আমাকে এক না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, ও আমার সাহাবারা তোমরা শুনো শুনো, ওই সময় তোমরা আর খারাপ কাজটা করবে না, ওই সময় আর গুনার কাজটা করবে না। এই জন্য তোমাদের মরণকে স্মরণ করতে বললাম। আসবে মরণ, করো গো স্মরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার হবে তোমার, ঘর অন্ধকার হবে তোমার, আসল ঠিকানা। আসবে মরণ, করো গো স্মরণ, ভুলে যেও না। দুনিয়াদারি ঘর সংসারে রবে না চিরদিন, রবে না চিরদিন। টাকা করি জমি বাড়ি হবে সবু বিলীন, হবে সবু বিলীন। কবরেতে কবরেতে তোমার সঙ্গে, কবরেতে তোমার সঙ্গে কিছুই যাবে না। আসবে মরণ, করো গো স্মরণ, ভুলে যেও না। বাবা মরণটাকে বেশি করে স্মরণ করতে বলল। কিন্তু মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যখন আমাদেরকে মরণটাকে স্মরণ করতে হবে, আমাদেরকে সকলকে দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু দুনিয়াতে আমরা কেন গুনাতে আজকে পড়ে আছি? ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যদি দুনিয়াতে যদি আমরা গুনাতে পড়ে থাকি, কিভাবে আমরা মরণকে স্মরণ করতে পারলাম? কিভাবে আমরা দুনিয়াতে আমরা থাকতে পারলাম? ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন কি তোমরা বেশি বেশি করে যত পারবে এই মরণটাকে তোমরা স্মরণ করবে। কিন্তু মুসলমান আজকে দুনিয়াতে বাবা যেই দিকে তাকাই, আমরা শুধু ওই দুনিয়াতে
যেন সুখ ছাড়া কিছু দেখতে পাই না। আমরা সকল দিকে সুন্দর সুন্দর গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ সকল কিছু রয়েছে, কিন্তু মুসলমান ও আমার ভাইরা গো, ও আমার মা বোনেরা, যখন আপনি দুনিয়াতে আপনি একটা যেন গাছকে দেখতেছেন, ওই গাছটা কত সুন্দর। আপনি ফুলের বাগানকে দেখতেছেন, ফুলের বাগানটা কত সুন্দর। যদি আপনি একটা নদীকে দেখেন, এই নদীটা কত সুন্দর। কিন্তু বাবারে, এত সুন্দর দুনিয়াতে আমার আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে, কিন্তু মুসলমান ও আমার বাবাজি বন্ধুগণ আমার, আপনি যদি চোখ দুটিকে বন্ধ করে যখনই আপনি চোখ দুটিকে খুলে দেখেন, আপনার সামনে গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ, আপনার হাজার হাজার টাকার বাড়ি আপনার সামনে যেন থাকবে না, আপনার হাজার হাজার টাকার গাড়ি আপনার সামনে থাকবে না, আপনার যেন সকল টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না রে বাবা। আপনার চোখের সামনে শুধু অন্ধকার, ওই অন্ধকার থাকবে। হায়রে মুসলমান, কিন্তু দুনিয়াতে সুন্দর সুন্দর জিনিস দেখে আমরা যেন তার প্রশংসা করি। যদি দুনিয়াতে ফুলকে দেখি, ফুলটা এত সুন্দর, গাছকে দেখলে গাছটা এত সুন্দর, নদী নালাকে দেখলে নদী নালা এত সুন্দর। ও মুসলমান, এইগুলো তো আল্লাহ তাআলার সৃষ্টি। যদি আল্লাহ তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার মহান আল্লাহ তাআলা কত সুন্দর হবে, কত সুন্দর হবে আমার মহান আল্লাহ তাআলা। এগুলো সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার মহান আল্লাহ তাআলা কত সুন্দর হবে। কিন্তু মুসলমান, যখন আমরা বেরাদার এই দূর থেকে রে বাবা, দুনিয়াতে আমরা বাড়িও ঠিক করতে পারলাম না, যখনই আমাদের মরণটা চলে আসে, সকল কিছু ফেলে আমরা চলে যাই। ও মুসলমান, ও আমার ভাইয়েরা গো, যখন দিল্লি বোম্বাই আমরা অন্য অন্য জায়গাতে কাজ কাম করার জন্য যাই রে বাবা, তার জন্য কি আমরা বাড়ি সেখানে কেমন করি, ওই জায়গাতে বাড়িটা কেমন হয়? সকল যাকে জিজ্ঞাসা করবেন কি বোম্বাই বাড়িটা কেমন করেছো, বলবে একটা তিরপার দিয়ে আমরা কোনো মতো থাকার জন্য ওই জায়গাতে বাড়িটা করেছি। যদি জিজ্ঞাসা করো কেন, আপনি তো ওখানে কাজ করছেন, তো ওইখানে কিছু দিনের জন্য না কিসের জন্য তুমি বাড়িটা এইভাবে করতেছো, সে বলবে একটাই কথা বলবে, ও মাওলানা সাবিরুল ইসলাম তুমি শুনো, এই বোম্বাই আমি চিরদিনের জন্য থাকার জন্য আসি নাই। যে আমার বাড়ি মহারাজপুরে রয়েছে, ওই মহারাজপুরে আমার বাড়িটা আমি যেন সুন্দরভাবে করেছি, ওই বাড়িতে আমি রং করেছি, ওই বাড়িতে আমি সুন্দরভাবে টাইলসকে বসিয়েছি। কিন্তু মুসলমান ও আমার ভাইরা, মা বোনেরা গো, আমি সাবিরুল ইসলাম কাদরি বলতে চাই, আপনার এই মহারাজপুরের বাড়িটাও আপনার আসল বাড়ি নাই রে বাবা, নাই। আপনার আসল বাড়ি জানো যখন মরণ আসবে, আপনাকে কবরে চলে যেতে হবে, ওই কবরটা হচ্ছে আপনার আসল বাড়ি। কিন্তু এই দুনিয়ার বাড়িতে কেন এত খরচা করে এত সুন্দরভাবে আপনি তৈরি করলেন, রং করলেন, টাইলস বসালেন, কিন্তু আপনাকে দুনিয়ার বাড়িও ছেড়ে আপনাকে কবর চলে যেতে হবে। কিন্তু মুসলমান, দুনিয়ার বাড়ির জন্য এত কিছু করলেন রে বাবা, কিন্তু কবরের জন্য কি করেছেন? ও মুসলমান, আমি বলতে চাই, কবরের জন্য আপনাকে টাকা পয়সা ধন দৌলত জমা করলে হবে না, হবে না। আপনাকে এই যেন কবরের জন্য আপনাকে বাড়ি গাড়ি করতে হবে না, ওই কবরের জন্য আপনাকে সুন্দরভাবে ইবাদত করতে হবে, ওই কবরের জন্য আপনাকে সুন্দরভাবে যেন রোজা করতে হবে, ওই কবরের জন্য আপনাকে সুন্দরভাবে ইবাদত করতে হবে, সুন্দরভাবে ইবাদত করতে হবে। কিন্তু মুসলমান,
আজকে আমরা না দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারতেছি, না আমরা সহি আহকাম ও আরকানের প্রতি আমরা সুন্দরভাবে আমরা চলতে পারতেছি। বিরাদার,